সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক পরিচিত মুখ। কখনো তার ফ্যাশন হাউস সেনভি বাই তনি নিয়ে, আবার কখনো তার ব্যক্তিগত জীবন নিয়ে। তিনি সবসময় আলোচনায় স্পষ্টবাদী, আত্মবিশ্বাসী আর কিছুটা কে কি বলল তাতে কি আসে যায় এই ধাঁচের এক নারী। হ্যাঁ, বলছি রুবাইদ ফাতেমা তনির কথা। তনি একজন নারী উদ্যোক্তা, যিনি নিজের নামের সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ব্র্যান্ডের শক্তি। সেনভি বাই তনি আজ দেশের তরুণীদের কাছে ফ্যাশন ও স্টাইলের এক অনুপ্রেরণার নাম। নিজের পছন্দ, নান্দনিকতা আর ভিন্নধর্মী ডিজাইনের মাধ্যমে তিনি অল্প সময়ে তৈরি করেছেন এক শক্ত অবস্থান। কিন্তু ফ্যাশন দুনিয়ার এই সফল নারী যতটা আলোচনায় পেশাগত কারণে, ততটাই ছিলেন ব্যক্তিগত জীবন নিয়েও। তার দ্বিতীয় স্বামী ছিলেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন, যিনি তনির চেয়ে প্রায় ৩৮ বছরের বড় ছিলেন। বয়সের এমন পার্থক্য নিয়েও তনি কখনো লুকিয়ে রাখেননি সম্পর্কটি, বরং সাহসের সঙ্গে বলেছিলেন, ভালোবাসা বয়স দেখে আসে না। তবে দুঃখজনকভাবে গত বছরের ৭ অক্টোবর শাহাদাত হোসেন ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনাটি তনির জীবনে এক বড় ধাক্কা হয়ে আসে। তবুও তিনি থেমে থাকেননি, বরং আবারও নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। সম্প্রতি তিনি তৃতীয়বারের মতো বিয়ে করেছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। জানা গেছে ১৩ অক্টোবর রাতে তনি তার তৃতীয় স্বামী মোহাম্মদ সিদ্দিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি সহ পোস্ট দিয়েছেন। এতেই নেট দুনিয়া ভাইরাল। অপরদিকে তনির স্বামী মোহাম্মদ সিদ্দিকও তনিকে ধন্যবাদ জানিয়ে নিজের প্রোফাইলে পোস্ট দেন। তবে তনি সবসময় ছিলেন নিজের মতো, নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে জানতেন। সোশ্যাল মিডিয়ায় তার প্রতিটি পদক্ষেপ আলোচনার জন্ম দিলেও তার আত্মবিশ্বাস, স্টাইল আর স্পষ্টভাষী মনোভাবই তাকে আলাদা করেছে সবার চোখে। শেষ পর্যন্ত রুবাইদ ফাতেমা তনির গল্পটা কেবল ফ্যাশন, ভালোবাসা বা বিতর্কের গল্প নয়। এটা এক নারীর সাহস, আত্মবিশ্বাস আর নিজের মতো করে বাঁচার ঘোষণা, যিনি বারবার ভেঙে পড়েছেন কিন্তু থেমে যাননি। সমালোচনার দেয়াল পেরিয়ে যিনি নিজের জীবনটাকে সাজিয়েছেন নতুন রঙে, নতুন অধ্যায়। তনি দেখিয়ে দিয়েছেন নারীর শক্তি কেবল পোশাকে নয়, নিজের সিদ্ধান্তে। আর সেটাই তাকে করেছে আজকের তনি, যিনি আলোচনার কেন্দ্রে থেকেও নিজের আলোয় আলোকিত। সঞ্জিদা জুথি, সারা বাংলা।